দীর্ঘ ৩ বছর পরে আজ আমরা নানা বাড়িতে বেড়াতে এসেছি, যেখানে আমার শৈশবের কাটানো অনেক স্মৃতি রয়েছে। তাই এবছরও নানা বাড়িতে এসে আমরা খালের মধ্যে জাল দিয়ে মাছ ধরার পাশাপাশি ছোট ভাইদের সাথে খালের মধ্যে গোসল করা, ঘাসের মধ্যে কাঠি লুকানো খেলা সহ রাতের বেলা নানা বাড়িতে পিঠা উৎসব, মামার হাতের রান্না খাওয়া থেকে শুরু করে আরো মধুর সময় কাটিয়েছি আমরা। তাই আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদেরও শৈশবে নানা বাড়িতে কাটানো স্মৃতি মনে পড়ে যাবে। ভোর 6টার মধ্যেই আমি পৌঁছে গিয়েছি ভোলা জেলার চরফেশনের ঘোষেরহাট লঞ্চ ঘাটে, যেখান থেকে আমার নানাবাড়িতে যাওয়ার যাত্রা শুরু হয়েছে। আর হ্যাঁ, আমার নানাবাড়ি হচ্ছে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়াতে। তো শর্টকাটে যাওয়ার জন্য আমরা ঘোষেরহাট থেকেই ট্রলারে করে 10 মিনিট চলে যাব, আর সেজন্যই এই ঘাটে চলে আসা। ভোর 6:45-এর মধ্যেই ঘোষেরহাটকে বিদায় জানিয়ে আমাদের ট্রলার ছুটতে শুরু করলো। আর ট্রলারে আমাদের মতো অনেক মানুষই ছিল, যাদের মধ্যে অনেকেই সামনের চরে নেমে যাবে। তাই সবার সাথে ট্রলারে 1 ঘন্টার মতো কাটিয়ে গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে ঘাটে পৌঁছে অলরেডি 10 মিনিট পূজাখোলা পৌঁছে গিয়েছি। আর এখান থেকেই অটো পাওয়া যায় কালাইয়ে যাওয়ার জন্য। তো আমরা একটি অটো পেয়েও গিয়েছি, আর সেটাই উঠেই এখন সরাসরি যাচ্ছি নানাবাড়ির দিকে। আসলে 3 বছর পরে নানাবাড়ি যাচ্ছি সবাইকে নিয়ে, যদিও পরিবারের কাউকেই আমি ক্যামেরাতে আনি না, তো সবাই আমার সাথেই রয়েছে। ফাইনালি আমরা কালাইয়াতে পৌঁছে গিয়েছি, যদিও বাজারের অনেক আগেই নেমে গিয়েছি। আর এটা শিমুলবাগ নামক একটি জায়গা। অবশেষে হচ্ছে আমরা কালাইয়া শিমুলবাগ চলে আসছি, আর এটাই হচ্ছে নানাবাড়ি এলাকা। তো ভিতরে যাওয়ার পরে দেখি কি অবস্থা সেখানকার। রাস্তায় আসার পরে ছোট খালতো ভাই ও মামতো ভাই দুজনই ছুটে চলে এসেছে আমাদেরকে রিসিভ করার জন্য। আর ওদের সহকারী আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। একজনের হাতে হচ্ছে পান, আরেকজনের হাতে মিষ্টি। আইসাই হচ্ছে তাদেরকে কাজে লাগাই দিছি। ছোট ভাই লজ্জা পাইতেছে। অবশেষে আমরা বড় মামার বাসায় চলে এসেছি, আর ছোট ভাই দুইটাও বলতেছে ভাইয়া আমরাও আপনার ক্যামেরাতে থাকবো। তো ওদেরকে সহকারী মূলত ভিডিওটা চলতেছে। দেরি না করে বাসায় প্রবেশ করলাম, আর সাথে সাথেই মামি শরবত দিল, পাশাপাশি মিষ্টিও দিল। তো সবকিছুই হচ্ছে খাওয়া শুরু করে দিলাম। আসলে অনেক দিন পরে এসেছি, তাই সবাই অনেক খুশি। আর আজকে সেই খুশিতে একসাথে মিষ্টি মুখও করতেছি। ওদের ভোলা জেলার সারার মিষ্টি আজকে পটুয়াখালীতে নিয়ে আসছি মামাদের বাসায়, সেখান থেকেই খাচ্ছি। দূরেই রিকশায় করে আমার খালাতো ভাই চলে আসছে, আর ও আমাকে দেখে অলরেডি দৌড় দিছে দেখতে পাচ্ছেন, কারণ অনেক খুশি হয়েছে। অনেক বছর পরে আমাকে দেখছে, সেই জন্য হচ্ছে একসাথে দেখা হওয়ার পরে অনেক ভালো লাগাও কাজ করতেছে। আসার পরে ছোট ভাইদেরকে চিপস আরো বিভিন্ন কিছু কিনে দিলাম, আর ওরাও অনেক খুশি, কারণ অনেকদিন পরে আমাকে দেখেছে। আর আমিও ওদেরকে অনেক ছোট দেখেছি, বাট এখন বড় হয়ে গিয়েছে। এক এক করে হচ্ছে প্রতিটি মামার বাসাতেই যাওয়ার চেষ্টা করতেছি। আর এখন মেজো মামার বাসায় রয়েছি, যেখানে অনেক ফল গাছ রয়েছে, বেশ ভালো লাগতেছে চারপাশের পরিবেশটা। আর এটা হচ্ছে বড় মামার বাসা, যেখানে দেখতে পাচ্ছেন অলরেডি কবুতর পালন করতেছে সে। পাশাপাশি ছোট মামার বাসায় ছোট মামতো ভাইয়ের সাথে দেখা। গোসলের আগ মুহূর্তে ছোট মামতো ভাই ও পাড়ার ছোট ভাইদেরকে নিয়ে আমরা এখন ঘাসের মধ্যে কাঠি লুকানো খেলতেছি। আজ বহু বছর পরে এরকম খেলা ট্রাই করতেছি, যদিও শৈশবে অনেক করেছি, বাট এখন বড় হওয়ার পরে এগুলো তো আর খেলাই হয় না। তো আপনারাও যারা শৈশবে এই যে কাঠি লুকান্তি খেলেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই মিলে কাঠি খোঁজার কার্যক্রম শুরু করে দিয়েছে। বেশ ভালো লাগতেছে যে ছোট ভাইদের সাথে এরকম একটি খেলায় লিপ্ত হতে পেরেছি। তারাও অনেক খুশি যে ভিডিও চলতেছে, আর তার মধ্যে এরকম সুন্দর একটি খেলাও খেলতেছে। আসলে বেশ ভালো লাগার বিষয়। এরপরই খেলাধুলা শেষ করে আমরা চলে এসেছি একটি ভর্তা মাখা খাওয়ার জন্য। বলতে গেলে অনেকে বানানি বলে থাকেন, তো আমরা পেঁপে বানানি খাবো আজকে। আর খাওয়ার পরে গোসলের পর্বে চলে যাব, মাছ ধরবো। আরো কত কিছু রয়েছে আজকের এই ভিডিওতে, যা দেখার পরে সত্যি আপনি শৈশবের স্মৃতিতে পৌঁছে যাবেন। ভর্তা মাখার আয়োজন শেষ হওয়ার পরে চলছে লাস্টের ভাগের কার্যক্রম। আর এইভাবে শেষের অংশের এই ঝোলটুকু কারা কারা খেতে পছন্দ করেন সেটাও কমেন্টে জানাবেন। নানাদের বাসার পাশেই ছিল খাল, আর সেই খালি ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে এসেছি। যদিও গোসলের আগে যদি মাছ ধরতে পারি তাহলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। জালে উঠেছিল ছোট ছোট মাছ, আর সেই সাথে আরো বিভিন্ন ধরনের মাছও ছিল। এইদিকে মাছ ধরার মধ্যেই একজন দিল পানির মধ্যে লাফ, সেই সাথে খালের পাড়ে কাদা মাটিতে ছোটরা স্লিপ কেটে পানিতে পড়ছে। আসলে শৈশবেও আমরা এইরকম অনেক স্লিপ কেটেছি, হয়তো এখন বড় হওয়ার পরে এইটা আর করতেছি না, তবে অনেক মনে পড়েছে তাদের এই কর্মকাণ্ড দেখে সেই পুরনো দিনের কথা। তোমরা কি এই সবসময় খালে গোসল করো? জি আমরা সবসময় গোসল করি। আজকে আমিও যুক্ত হয়ে গেলাম ওদের সাথে।
তো ইনশাআল্লাহ গোসল হবে। তো চলো সবাই ডুব দেওয়া যাক। চলো। আমি কিন্তু যাই না, লাস্ট পর্যন্ত ওরা আবারও ডুব দিছে। নানাবাড়ির কাছের এই খালে সবসময় বেশি স্রোত থাকে, তো আজকে সেই স্রোতের মধ্যে সবার সাথে এক হয়ে গোসল করলাম, সাঁতার কাটলাম। যদিও বেশিক্ষণ থাকবো না, জ্বর উঠতে পারে, তাই সবাইকে নিয়ে আমরা উঠেও পড়লাম এবং রাতের পর্বে চলে আসলাম যেখানে চই পিঠা বানানো হচ্ছে। হয়তো এক এক জায়গায় এই পিঠাকে ভিন্ন ভিন্ন নামে ডেকে থাকে, বাট আমাদের ভাষায় আমরা চই পিঠা বলে থাকি। এরপরে পাশেই চুলাতে ভাজা হচ্ছে হাজের পিঠা। আপনারা অনেকেই এই পিঠাকেও ভিন্ন নামে ডাকতে পারেন, বাট আমরা এটাকে হাজের পিঠা বলে থাকি। আর এই পিঠা কিন্তু অনেক মজা হয়ে থাকে, বলতে গেলে চিতই পিঠার মতোই লাগে আর কি। পাশাপাশি বড়া পিঠাও ভাজা হচ্ছে। আসলে 3 ধরনের পিঠা অলরেডি ভাজতেছে, এছাড়াও রুটি পিঠাও রয়েছে। বলতে গেলে আজ নানা বাড়িতে পিঠা উৎসব চলতেছে। আসলে কত বছর পরে যে এরকম একটি সময় কাটাচ্ছি সেটা গুণে বোঝাতে পারবো না। শুরু হয়ে গিয়েছে রাতের খাওয়া দাওয়ার পর্ব, আর বড় মামা সবাইকে প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। যেখানে এই সময়টা খুবই মধুর ছিল, কারণ মামা সবসময় কাজে কর্মে ব্যস্ত থাকে। আজ আমরা আসার পরে সেও বাসায় চলে এসে সবাইকে সময় দিচ্ছে, একসাথে পরিবারের সবাই মিলে আড্ডা দিচ্ছে, বেশ ভালো লাগা কাজ করতেছে। আর অনেকদিন পরে যেন নানা বাড়ির সেই পুরনো দিনের কথা মনে পড়ে গিয়েছে, কারণ আগেও নানা বাড়িতে এরকমই সবকিছু হতো, বাট এখন আর আগের মতো এরকম জমে ওঠে না। কিন্তু দীর্ঘদিন পরে আবারও যেন সেরকম জমে ওঠার মতো একটি দিন পেয়েছি আমরা। হয়তো আমার মতো আপনাদেরও নানা বাড়িতে এরকম অনেক স্মৃতি রয়েছে, অনেক সময় কাটিয়েছেন। যদি আপনাদের সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।